আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযাস সামাউ فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকের বিষয়ভিত্তিক আলোচনা হবে কিয়ামতের তিনটি। যে ব্যক্তি কিয়ামতের দিনটি নিজের চোখে দেখতে চায় সেই জন্য সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়ে নেয়। কিয়ামত সম্পর্কে আলোচনা হবে। আজকের বিষয় কিয়ামত সম্পর্কে আলোচনা হবে। প্রথম আয়াতে ইনফাতার, ইনফাতার থেকে নামকরণ করা হয়েছে, মূলে রয়েছে ইনফিতার, ইনফিতার থেকে ফেটে যাওয়া। এই নামকরণের কারণ হচ্ছে এই যে সূরার আকাশে ফেটে যাওয়ার কথা আলোচনা করা হয়েছে। এ নামাজের সময়কাল এ সূরা তাকবীরের বিষয়বস্তুর মধ্যে গভীর মিল দেখা যায়। এ থেকে বোঝা যায় যে সূরাটি দুটি প্রায় একই সময় নাজিল হয়েছে। এ বিষয়বস্তু হচ্ছে আখিরাত। মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনুল মানজার, তাবারি, হাকিম ইবনে মারদুয়া, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররা ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ কান্নাহু রায়ু আইনুল ফালইকরাহু ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাস সামাউ শাক্কাত। যে ব্যক্তি কিয়ামতের দিনটি নিজের চোখে দেখতে চায় সেই জন্য সূরা তাকবীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক পড়ে নেয়। এখানে প্রথমের কিয়ামতের দিনের ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার যা কিছু করেছে কিয়ামতের দিন তার সবই তার সামনে উপস্থিত হবে। কি হবে? তার সামনে সব উপস্থিত, যা করেছে কিয়ামতের দিন তার সামনে সব উপস্থিত হবে। তারপর মানুষের মনে অনুভূতি জাগানো হয়েছে যে সৃষ্টিকর্তা তোমাকে অস্তিত্ব দান করলেন এবং যার অনুগ্রহে তুমি আজ পর্যন্ত সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে ভালো শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ সহকারে বিচরণ করেছ। তিনি কেবল অনুগ্রহকারী, ইস্তেগফার, ইনসাফগার নন। তার সম্পর্কে তোমার মনে কে প্রতারণা জাল বিস্তার করলো? তার অনুগ্রহের অর্থ এই নয় যে তুমি তার ন্যায়নিষ্ঠ ব্যবহার ও বিচারের ভয় করবে না। তারপর মানুষকে সাবধান করে দেওয়া হয়েছে তুমি কোনো ভুল ধারণা নিয়ে বসে থেকো না। তোমার পুরো আমলনামা তৈরি করা হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য লেখকরা সবসময় তোমার সমস্ত কথাবার্তা
উঠা বসা চলাফেরা যাবতীয় কাজকর্ম লিখে চলছেন। সবশেষে পূর্ণ ধীরতা সহকারে বলা হয়েছে, অবশ্যই একদিন কিয়ামত হবে, সেদিন নেককার লোকেরা জান্নাতে সুখের জীবন লাভ করবে এবং পাপীরা জাহান্নামের আযাব ভোগ করবে। সেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না, বিচার ফয়সালাকারী সেদিন হবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে ঘোষণা করে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলি খুলে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনে ও পিছনে সবকিছু জেনে যাবে। কথা ঠিক আছে না বলুন? হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের পক্ষ থেকে ধোকায় ফেলে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়ছেন এবং যে আকৃতি চেয়েছেন তোমাকে গঠন করেছেন, কখনো না, বরং আসল কথা হচ্ছে এই যে তোমরা শাস্তি ও পুরস্কারে মিথ্যা মনে করেছ, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে। পরিদর্শক নিযুক্ত কিরামাইন কাতিবিন, যে লেখক, দুই লেখক, এমন সম্মানিত লেখক বৃন্দ তোমার সামনে আছে, যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে। সূরা তাকবীরে বলা হয়েছে সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে সমুদ্রগুলোকে ফাটিয়ে ফেলা হবে। এই উভয় আয়াতকে মিলিয়ে দেখলে এবং কোরআনের দৃষ্টিতে কিয়ামতের দিন এমন একটি ভয়াবহ ভূমিকম্প হবে যা কোনো একটি বিশেষ এলাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং একই সময় সারা দুনিয়াকে প্রচন্ডভাবে আলোড়িত করে দিবে। এই বিষয়টিকে সামনে রাখলে সমুদ্রগুলো ফেটে চৌচির হয়ে যাওয়ার, তার মধ্যে আগুন লেগে যাওয়ার প্রকৃত অবস্থাটি আমরা অনুধাবন করতে পারি, আমরা বুঝতে পারি। প্রথমে ওই মহাভূমিকম্পনের ফলে সমুদ্রের তলদেশে ফেটে যাবে এবং সমুদ্রের পানি ভূগর্ভে অভ্যন্তরীণ ভাগে নেমে যেতে থাকবে, যেখানে সর্বক্ষণ প্রচন্ড গরম লাভা টকবক করে ফুটছে। কঠিন, জাহান্নামের কঠিন। এই গরম লাভার সাথে সংযুক্ত হওয়ার পর পানি তার প্রাথমিক অবস্থায়, অর্থাৎ প্রাথমিক দুটি মৌলিক উপাদান অক্সিজেন ও হাইড্রোজেন পরিণত হবে। এর মধ্যে অক্সিজেন আগুন জ্বালাবার সাহায্য করে এবং হাইড্রোজেন নিজে জ্বলে ওঠে। এবার প্রাথমিক মৌলিক উপাদান পরিণত হওয়া ও আগুন লেগে যাওয়ার একটি ধারাবাহিক প্রতিক্রিয়া চলতে থাকবে। এভাবে দুনিয়ার সবগুলো সাগরের আগুন লেগে যাবে। এটা আমাদের তাত্ত্বিক ও পর্যালোচনা ভিত্তিক অনুমান, তবে এর সঠিক জ্ঞান আল্লাহ ছাড়ার কারণেই এবং প্রথম তিনটে আয়াতে কিয়ামতের প্রথম পূর্বে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় পর্বে কথা বলা হয়েছে কবর খুলে ফেলার মানে হচ্ছে মানুষকে আবার নতুন করে জীবিত করে ওঠানো হবে। আসল শব্দ হচ্ছে মা কদ্দামাত ওয়া আখারাত। এই শব্দগুলির কয়েকটি অর্থ হতে পারে এবং সবগুলি অর্থ এখানে প্রযোজ্য। যেমন 1 নম্বর, যে ভালো ও মন্দ কাজ করে মানুষ আগে পাঠিয়ে দিয়েছে তাকে মা কদ্দামাত, এবং যেগুলি করতে সে বিরত থেকেছে তাকে মা আখারাত বলা যায়। এদিক দিয়ে শব্দগুলো এর মতো একই অর্থবোধক। যা কিছু প্রথমে করেছে। 2 নম্বর, যা কিছু প্রথমে করেছে মা কদ্দামাত এবং যা কিছু পরে করেছে তা মা আখারাত এর অন্তর্ভুক্ত, অর্থাৎ সম্পাদনের ধারাবাহিকতা ও তারিখ অনুসারে মানুষের প্রত্যেকটি কাজের হিসাবে
সম্মিলিত আমলনামা তার সামনে এসে যাবে। 3 নম্বর, যেসব ভালো বা মন্দ কাজ মানুষ তার জীবনে করেছে সেগুলি মা কদ্দামাত এর অন্তর্ভুক্ত। মানুষের সমাজে এসব কাজের যে প্রভাব ও ফলাফল সে নিজের পিছনে রেখে এসেছে সেগুলি মা আখরাতের অন্তর্ভুক্ত। কথা ঠিক আছে না বলুন? অর্থাৎ প্রথমে তা তোমার উচিত ছিল সে পরম করুণাময় অনুগ্রহকারীর অনুগ্রহ লাভ করে তার শুকর গুজারি করা এবং তার সমস্ত হুকুম মেনে চলা। তার নাফরমানি করতে গিয়ে তোমার লজ্জিত হওয়া উচিত ছিল, কিন্তু নিজের যাবতীয় যোগ্যতা কর্মক্ষমতাকে তুমি নিজের কর্তৃত্ব মনে করা ধোকায় পড়ে গেছ। ধোকায় তোমাকে যদি অস্তিত্ব দান করেছে তার অনুগ্রহের স্বীকৃতি দেওয়ার চিন্তা তোমার মনে একবার উদয় হয় না? তুমি চিন্তা করো না যে আমি দুনিয়াতে কি কাজ করেছি, আমি ভালো মন্দ কেমন করেছি। দ্বিতীয়ত, দুনিয়ায় তুমি যা ইচ্ছা করে ফেলতে পারো এটা তোমার রবের অনুগ্রহ। তবে কখনো এমন হয়নি যে যখন তুমি কোনো ভুল করেছ অমনি তিনি তোমাকে পক্ষাঘাতে আক্রান্ত করে বিকল করে দিয়েছেন, অথবা তোমার চোখ অন্ধ করে দিয়েছেন, বা তোমাকে বজ্রপথে হত্যা করেছেন, কিন্তু তার অনুগ্রহে কমলতাকে তুমি দুর্বলতা ভেবে বসেছ এবং তোমার আল্লাহর উলুহাতের ইনসাফের নামগন্ধ নেই মনে করে নিজেকে প্রতারিত করেছ। অর্থাৎ এই ধরনের ধোঁকা খেয়ে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তোমার অস্তিত্ব নিজেই ঘোষণা করেছে যে তুমি নিজেই সৃষ্টি হয়ে যাওনি। তোমার বাপ মাও তোমাকে সৃষ্টি করেনি। তোমার মধ্যে যেসব উপাদান আছে সেগুলো নিজ নিজ একত্র হয়ে যাওয়ার ফলে ঘটনাক্রমে তুমি মানুষ হিসাবে তৈরি হয়ে যাওনি, বরং এক মহাজ্ঞানী ও মহাশক্তিধর আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ মানবিক আকৃতি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার সামনে সব রকমের প্রাণী রয়েছে, তাদের মোকাবেলায় তোমার সবচেয়ে সুন্দর শারীরিক কাঠামো এবং শ্রেষ্ঠ উন্নত শক্তি একেবারে সুস্পষ্ট। বুদ্ধির দাবি তো এই ছিল, এসব কিছু দেখে কৃতজ্ঞতা তোমার মাথা নত হয়ে যাবে এবং সেই মহান রবের মোকাবেলায় তুমি কখনো নাফরমানি করার দুঃসাহস করবে না। তুমি এও জানো যে তোমার রবে কেবলমাত্র রহিম ও করিম, করুণাময় ও অনুগ্রহশীল নন, তিনি জব্বার ও কাহার, মহাপরাক্রমশালী এবং কঠোর শাস্তি দানকারী। তার পক্ষ থেকে যখন কোনো ভূমিকম্প, তুফান বা বন্যা আসে তখন তার প্রতিরোধের জন্য তোমরা যতই ব্যবস্থা অবলম্বন করো না কেন সবকিছু নিষ্ফল হয়ে যায়। তুমি একথা জানো তোমার রব মূর্খ অজ্ঞ নন, বরং তিনি মহাজ্ঞানী ও মহাবিজ্ঞ। জ্ঞান ও বিজ্ঞতার অপরিহার্য দাবি হচ্ছে এই যে যাকে বুদ্ধি জ্ঞান দান করা হবে তাকে তার কাজের জন্য দায়ী করতে হবে। যাকে ক্ষমতা এখতিয়ার দেওয়া হবে সেই ক্ষমতা এখতিয়ার সে কিভাবে ব্যবহার করেছে তার হিসাব তার কাছে থেকেই নিতে হবে। যাকে নিজ দায়িত্ব সৎ এবং অসৎ কাজ করার ক্ষমতা দেওয়া হবে তাকে তার সৎ কাজের জন্য পুরস্কার, অসৎ কাজের জন্য শাস্তি দিতে হবে। এসব সত্য তোমার কাছে দিনের আলোর মতো সুস্পষ্ট। তাই তোমার মহান রবের পক্ষ থেকে তুমি যে ধোঁকায় পড়ে গেছো তার পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে একথা তুমি বলতে পারবে না। তুমি নিজে যখন কারোর কর্মকর্তা হওয়ার দায়িত্ব পালন করে থাকো তখন তোমার নিজের অধীন ব্যক্তি যদি তোমার ভদ্রতা কোমল ব্যবহারে দুর্বলতা মনে করে তোমার মাথায় চড়ে বসে, তাহলে তখন তুমি তাকে নিচু প্রকৃতি বলে মনে করে থাকো। কাজেই তোমার প্রকৃত এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট যে প্রভুর দয়া করুণা, কার দয়া? আল্লাহর দয়া ও করুণা। এই মহানুভবতার কারণে তার চাকর ও কর্মচারী কখনো তার মোকাবেলায় দুঃসাহসী হয়ে যাওয়া উচিত নয়। তার এই ভুল ধারণা পোষণ করা উচিত নয় যে সে যা ইচ্ছা তাই করে যাবে এবং এই জন্য কেউ তাকে পাকড়াও করতে ও শাস্তি দিতে পারবে না। অর্থাৎ যে জিনিসটি তোমায় ধোঁকা ফেলে দিয়েছে তার পিছনে আসলে কোনো শক্তিশালী যুক্তি নেই, বরং দুনিয়ার এবং কর্মজগতের পরে আর কোনো কর্মফল জগতে নেই। নিশ্চয় তোমার এই নির্বোধ ধারণা এর পিছনে কাজ করেছে। এ বিভ্রান্ত ভিত্তিহীন ধারণা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। এরই ফলে তুমি আল্লাহর ন্যায় বিচারের ভয়ে ভীত হয় না এবং এটি তোমার নৈতিক আচরণকে দায়িত্বহীন বানিয়ে দিয়েছে। 7 নম্বর, তোমরা চাইলে কর্মফল দিবসকে অস্বীকার করতে পারো, তাকে মিথ্যা বলতে পারো, তার প্রতি বিদ্রুপ
বান নিক্ষেপ করতে পারো, কিন্তু এতে প্রকৃত সত্য বদলে যাবে না। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমাদের রব এই দুনিয়ায় তোমাদেরকে লাগামহীন ভাবে ছেড়ে দেননি, বরং তিনি তোমাদেরকে প্রত্যেকের উপর অত্যন্ত সত্যনিষ্ঠ তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন। তারা নিরপেক্ষভাবে তোমাদের সমস্ত ভালো মন্দ কাজ রেকর্ড করে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতই কাজ গোপনে করুন না কেন, তার রেকর্ড আছে কিরামান কাতিবিন।